কি অবস্থা সবার? আমরা 7.6 ত্রিকোণমিতি এটার টাইপ 1 এবং টাইপ 2 আলোচনা করে ফেলছি। আজকে আমরা টাইপ নাম্বার 3 দেখব। টাইপ নাম্বার 3তে যে অঙ্কগুলো আছে এগুলো খুবই চমৎকার অঙ্ক এবং পরীক্ষাতে এখান থেকে 4 নাম্বার অঙ্কগুলো প্রায়ই চলে আসে। মনে রাখবা 7.6 থেকে তুমি যদি পরীক্ষাতে প্রশ্ন যদি কখনো তো দেখো তাহলে দেখবা যে একটা কোশ্চেন অলওয়েজ এসেই থাকে 7.6 থেকে। বিশেষ করে বোর্ড স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো হয়, যেমন বিভিন্ন বোর্ডে তুমি যখন পরীক্ষা দিবা তখন কিন্তু এখান থেকে প্রশ্ন এসেই থাকে। তো চলো আমরা দেখে ফেলি আমাদের টাইপ নাম্বার 3তে কি টাইপের অঙ্কগুলো দেওয়া আছে। তো আমরা আজকে যেটা আলোচনা করব, এখানে দেখো টাইপ নাম্বার 3, এটা হচ্ছে র্যান্ডম শর্ত দেওয়া থাকলে। র্যান্ডম শর্ত মানে বোঝো, আমরা টাইপ নাম্বার 2 যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। টাইপ নাম্বার 1 যখন দেখছি তখনও কিন্তু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। র্যান্ডম মানে এইখানে হয়তো বা a প্লাস বি প্লাস সি ইকুয়াল দেখো পাই দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0। মানে শর্তগুলা পূর্বের মতো হবে না, তবে চাইলেই এগুলোকে এক একটা কন্ডিশন অনুযায়ী চিন্তা করা যায়। তো দেখো তো আমরা এখানে তোমার লেফট হ্যান্ড সাইডে কাদেরকে পাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের আছে কজ আলফা, কজ বিটা, কজ গামা। তো আর এটা হচ্ছে কিন্তু আমাদের মেজর কন্ডিশন। সো মেজর কন্ডিশনটাকে একটু মার্ক করে রাখতে হবে। আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কত? 0। চলো দেখে নেওয়া যাক। আমরা কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা, তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা নিব, আমাদের আছে কজ আলফা, কজ বিটা এবং এটা কিন্তু আমাদের কজ গামা। স্টিল নাও এখানে আমাদের পদ সংখ্যা কয়টা দেওয়া আছে বলো তো? 3টা পদ সংখ্যা দেওয়া আছে। তোমরা যদি প্রিভিয়াস টাইপগুলো দেখো বা প্রিভিয়াস ম্যাথগুলো দেখে থাকো তাহলে দেখবা কজ এবং সাইন জাতীয় অঙ্কগুলোর মধ্য থেকে যে কোনো 2টা অংশের উপরে আমি আমার মতো করে আগে ফর্মুলা অ্যাপ্লাই করব, এরপরে বাকিটার সাথে কিছু একটা কমন নিব, যা পাবো তার উপরে কিন্তু আমি আবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা কজেরই একটা ধরন। যেহেতু এটা কজের ধরন সুতরাং আমাদের টার্গেট আমরা আমাদের মতো করে যে কোনো 2টা নিব আর কি। সো আমি এখানে বাছাই করে নিলাম একটা কজ আলফা প্লাস একটা নিলাম তোমার কজ বিটা। এই 2টা বাছাই করে নিলাম কারণ এই 2টার উপরে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, আর এটা হচ্ছে আমাদের কজ গামা। খেয়াল করো, সো কজ এ প্লাস কজ বি বা কজ আলফা প্লাস বিটা, তাহলে এখানে 2 কজ কত হবে? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এরপরে আবার নিলাম কজ এইটা আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত? 2 প্লাস এখানে তো কজ গামা আছে। 3 নাম্বার টার্মটা নিয়ে আমাদের আপাতত মাথা ব্যথা নাই, আমরা আমাদের মতো করে রেখে দিলাম। এবারে আসি যে আমরা এই অংশটা নেওয়ার পরে আদৌ কি এর সাথে এর কোনো অংশ কমন টমন যায় কি না, এটা একটু আমার মনে হয় দেখে নেওয়া ভালো। তো আমরা দেখতেছি এর ভিতরে আছে আলফা বিটা, এর ভিতরে আছে গামা, সুতরাং কমন যাওয়ার কোনো চান্সেস নাই। তাহলে কমন যাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা আলফা প্লাস বিটাকে গামাতে কনভার্ট করব। তো আলফা প্লাস বিটাকে যে আমরা গামাতে কনভার্ট করব তার জন্য আমাদেরকে কে হেল্প করবে? তার জন্য উপরে আছে দেখো আলফা প্লাস, এখানে খেয়াল করলেই তুমি পাবা আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কিন্তু তোমার 0। তার মানে শুধু আলফা প্লাস বিটা মানে আমি কি নিতে পারি? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমি নিতে পারি মাইনাস গামা। সো এই আলফা প্লাস বিটা মানে যে মাইনাস গামা, সেই মাইনাস গামাটা আমি বসাবো কোথায়? ঠিক এই জায়গাটায়। সো এখানে আমাদের কজের পরে কত হবে? কজের পরে মাইনাস কত? গামা বাই কত হবে? 2। আর আমাদের প্রথমে থাকা যে টার্মগুলো থাকবে সেটা তো আমাদের অ্যাজ ইউজুয়াল 2 তো আসেই। আর এখানে কজের পরে কত নিব? এইটা কিন্তু আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। আর এইটা মানে কত লেখা যায়? কজ কত? গামা। আচ্ছা বলো তো কজ 2 আলফা মানে কি লেখা যায়? অথবা তুমি কি জানো 1 প্লাস কজ 2a মানে কত? 1 প্লাস কজ 2a মানে কিন্তু 2 কজ স্কোয়ার কত? a। একটা চমৎকার ব্যাপার দেখো, এখানে 2a থাকলে ডান দিকে আমরা কত পাই? তার অর্ধেক a পাই। তাহলে আমাদের কাছে যদি থাকে শুধু 1 প্লাস কজ a, তাহলে এখানে তোমার কত আসবে? 2 কজ স্কোয়ার, এইটা কিন্তু তোমার a বাই কত? 2। আচ্ছা তাহলে দেখো তো আমরা যদি শুধু কজ a মানে কত এইটা লিখতে চাই তাহলে এটা কত আসবে? 2 কজ স্কোয়ার, এইটা a বাই 2 মাইনাস কত? 1। তাহলে আমাদের কাছে এখানে দেখো আছে কিন্তু কজ গামা। তো কজ গামা মানে কি হবে? এটা যদি আমি এই সূত্রের আলোকে এখান থেকে লিখতে চাই তাহলে মনে হয় ভালো হয়। খেয়াল করে দেখো, প্লাস কজ গামা মানে কত হবে? 2 কজ স্কোয়ার গামা বাই 2 মাইনাস কত? 1। তাহলে এটাকে আমরা নিব 2 কজ স্কোয়ার
এইটা আমাদের আসবে গামা বাই টু মাইনাস কত আসবে 1। খেয়াল করো, সো এখানে কজের পরে তুমি কি দেখতেছো মাইনাস গামা বাই টু, মানে কজের পরে দেখতেছো মাইনাস থিটা। কজের পরে যদি মাইনাস থিটা দেখো তাহলে কজ অফ মাইনাস থিটা মানে কিন্তু কজ থিটা, অর্থাৎ এটা আমরা সবাই জানি তাই না, কজ অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত আসবে প্লাস কজ থিটা। আমরা জানি ত্রিকোণমিতিক যেই 6টা অনুপাত আছে তাদের মধ্যে কজ এবং সেকের পরে মাইনাস থাকলে আমরা মাইনাস লিখি না, আদারওয়াইজ বাকিগুলোর সামনে যদি আমরা মাইনাস যদি পাওয়া যায়, সাইন বলো, ট্যান বলো, কট বলো, কোসেক বলো, তাহলে সেগুলো মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু সামনে একটা মাইনাসে চলে আসবে। তো আমরা আমাদের মতো করে নিলাম, নেওয়ার পরে আমরা দেখব যে আসলে এই দুইটা রেড অংশ থেকে কি কমন নেওয়া যায়, অথবা তুমি চাইলে আরেক লাইন এক্সট্রা করতে পারো। তাহলে এটা আমাদের হয়ে যাবে সেক্ষেত্রে টু কজ, এইটা কিন্তু আমাদের হয়ে যাবে গামা বাই টু, আর এটাকে বললাম কজ, এটা আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু প্লাস এখানে দিলাম টু, তারপরে এটা কত নিব কজ স্কোয়ার, এটা গামা বাই টু, দেন মাইনাস এটাকে কত নিলাম 1। আচ্ছা এইটাও তো আমাদের কজ গামা বাই টু তাই না, তাহলে এখানে দেখো টু কজ গামা বাই টু, টু কজ গামা বাই টু, তো টু কজ গামা বাই টু যদি আমরা আসলে এখান থেকে কমন নিয়ে ফেলি তাহলে কত পাওয়া যাবে। আমার মনে হয় এটা এখানে না লিখে আমরা পরের স্লাইডে লিখবো টু কজ গামা বাই টু। খেয়াল করে দেখো এখান থেকে এটা কমন নিব, আর এখান থেকে কজ গামা বাই টু এটা নিব, মাইনাস 1 তো আমাদের সাথে সাথে ছিল, মাইনাস 1 থাকবে। সো টু কজ গামা বাই টু কিন্তু আমাদের কমন নেওয়ার যে পোর্শনটা, খেয়াল করে দেখো এইটা টু কজ কত হবে গামা ডিভাইডেড বাই টু, এই যে কমন নিলাম। কমন নেওয়ার পরে ভিতরে আমি যা পাবো এটা যদি আমি লিখে নিই তাহলে কজ আলফা মাইনাস বিটা বাই টু, খেয়াল করে দেখো কজ আলফা মাইনাস বিটা বাই টু, তার মানে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু, খেয়াল করো আমাদের কি আছে প্লাস এখানে কত কজ গামা বাই টু, ওকে প্লাস কজ গামা বাই টু, প্লাস এটাকে দিলাম কজ এইটা গামা ডিভাইডেড বাই টু, আর এখানে কত আসবে ভাইয়া, এটা তো মাইনাস 1 আগে থেকেই ছিল, এটা এখনো আসবে তাই না। এই যে ভিতরের যে জায়গাটা, অর্থাৎ শুরুটা আমি কি নিলাম, এটা কিন্তু আমাদের টু কজ কত আসবে, এইটা গামা বাই কত আসবে টু। ভিতরের যে জায়গাটা এটা মানে আসলে আমি কত নিতে পারি, এটা মানে কিন্তু আমরা নিতে পারি তোমার কজ কত হবে এটা বলো তো, আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু প্লাস প্লাস কজ গামা বাই টু আছে তাই না, থাকুক এটা এরকম। কজ গামা বাই টুটা গামা না রেখে যদি আমি আলফা বিটাতে কনভার্ট করি সেক্ষেত্রে ক্যালকুলেশন করা আমার জন্য তুলনামূলক ইজি হয়ে যাবে। তো চলো দেখো তো আমরা গামার সাথে আলফা বিটার কি রিলেশন, এখানে তুমি গামার সাথে আলফা বিটার রিলেশনটা বেসিক্যালি কি নেওয়া যায় আমরা একটু দেখব। তো এখানে আছে কজ গামা বাই টু, আমি যদি একটু আলাদা করে এখানে আঁকাই, আমরা কিন্তু এখানে তোমার আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কিন্তু কত 0, তাহলে গামা ইকুয়াল আমরা কত নিব, গামা ইজ ইকুয়াল টু মাইনাস নিব তোমার আলফা প্লাস কত বিটা, কজের পরে কত আছে গামা বাই টু তাই না, তাহলে কজের পরে যদি আমাদের থাকে গামা বাই টু ইজ ইকুয়াল টু কজ তো নিলাম, মাইনাস গামা বাই টু না নিয়ে যদি আমরা এটা নেই মাইনাস কত আসবে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত টু। সো কজের পরে মাইনাস অফ যাই থাক না কেন বাইরে আসলে কত হবে, বাইরে আসলে কিন্তু তোমার হয়ে যাবে কজ, এইটা তোমার হয়ে যাবে শুধু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু। তাহলে কজ গামা বাই টুর যে মানটা পাইছো এটা নিয়ে গিয়ে কোথায় বসাবো আমরা, এই ঠিক এই জায়গাটায় বসাবো, কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু, মানে কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত টু, বাস এই পর্যন্ত নিলাম, আর সাথে সাথে তো আমাদের মাইনাস অন্ত এটা থাকবে। তো এবার একটু দেখে ফেলি যে আমাদের পরের লাইনে কি নেওয়া যায়, টু কজ এইটা তো আমাদের কত আসবে বলো তো গামা বাই টু, এবং এই জায়গাটায় আমরা কি নিতে পারি, এই জায়গাটায় প্রথমে যদি আমরা এটা নেই কজ, তারপরে নিব কত এটা আলফা বাই টু প্লাস এইটাকে বললাম বিটা বাই টু প্লাস এইটাকে দিলাম কজ, এটা কত আসবে আলফা বাই টু মাইনাস বিটা বাই কত আসবে টু, এবং এই তো মাইনাস কত আসবে মাইনাস আসবে 1। এই যে আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমাকে বলো তো যে এটা মানে কি নেওয়া যায়, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, অর্থাৎ তোমার জন্য আরও একবার আমি লিখে দিতেছি কজ এইটা কত হবে এ প্লাস বি
প্লাস কজ এইটা কত আসবে এ মাইনাস কত বি, কজ এ প্লাস বি এ মাইনাস বি মানে কিন্তু তোমার 2, এইটা কজ এ আর এইটা নিব আমি কজ বি। এই যে মানটা পাইলাম এই সেম জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করার ট্রাই করি, দেখো তো এটা কিছুটা কজ এ, এটা কিছুটা তোমার কি বলো তো কজ বি, আবার এটা তোমার কিছুটা এ আর এটা কত বি এর মতো হয়ে গেছে। তার মানে কি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি মানে কিন্তু লেখা যায় কত 2 কজ এ কজ বি। সো যদি এটা লেখা যায় তাহলে আমরা কিন্তু তোমার চাইলেই যেটা করতে পারবো 2 কজ এটা কত আসবে, এটা গামা বাই কত হবে 2, আর এখান থেকে কিন্তু আমরা নিব তোমার 2 কত হবে 2 কজ এটা আসবে এ, তার মানে এটা আলফা বাই 2, আবার এটা কত কজ এটা বিটা বাই 2। ওকে, আর এটা মানে কত মাইনাস কত 1, এখানে দেখো 2 আর এখানে দেখো 2, 2 আর 2 এটাকে আমরা বলবো 4। দেখো আমাদের প্রমাণটা অলমোস্ট হয়ে গেছে, এটাকে আমরা বললাম 4, এরপরে নিব কজ, তারপরে কত হয় বলো তো এটা আলফা বাই 2, কজ এইটাকে বললাম এইটা বিটা ডিভাইডেড বাই 2, কজ এইটাকে নিলাম গামা ডিভাইডেড বাই 2 মাইনাস কত 1। তো আমরা একটু দেখি যে আমাদের লাস্ট পর্যন্ত এটা আসছে, প্রমাণে কি চাইছে, প্রমাণে কিন্তু এটাই চাইছে যে 4 কজ আলফা বাই 2, অর্থাৎ প্রমাণে কিন্তু আমাদের এটাই চাইছে 4 কজ আলফা বাই 2 কজ বিটা বাই 2 কজ গামা বাই 2 মাইনাস কত 1। তার মানে আমাদের কাছে শুরুতে দেওয়া ছিল 3টা টার্ম, তোমাকে বলা হয়েছিল তুমি 3টা থেকে যে কোনো 2টা নাও, নিয়ে নিছো। যে কোনো 2টা নেওয়ার পরে তুমি এখান থেকে কমন নিবা, কমন নিলে যেই অংশটা তৈরি হবে তার উপরে কিন্তু আমরা আবার একবার ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। সাইন কজ যতক্ষণ পর্যন্ত আছে সেম টাইপের স্ট্র্যাটেজি ফলো করবা, দেখবা যে অঙ্ক পুরোপুরি মিলে গেছে। সো আমাদের এখানে আবার বলতেছি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0 দেওয়া ছিল, যে অঙ্কটা দেওয়া ছিল। আই হোপ যে এটা আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট পর্যন্ত যেটা আসছে এটাই কিন্তু আমাদের কি ছিল বলো তো, এটাই আমাদের প্রমাণ। সো এই অঙ্ক আমাদের ডান, এটা আমাদের হয়ে গেল। আমরা এবার পরের অঙ্কে যাব। তো পরের অঙ্কে যাও, এবং পরের অঙ্কে যাওয়ার পরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা। আগের বার দেওয়া ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0, আর এইবার দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা। মানে প্রত্যেকটা অঙ্ক অনুযায়ী না শর্ত চেঞ্জ হচ্ছে, এই জন্য টাইপটার নামই দিছি র্যান্ডম। যদি কন্ডিশন দেওয়া থাকে তখন কি করবা, তো দেখো তো এইখানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত গামা। সো প্রমাণ করো যে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1 + 2, এরকম একটা প্রমাণ তোমাকে করতে বলা হয়েছে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে লেফট হ্যান্ড সাইড যেটা সেটা একটু লিখে নিব। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে কিন্তু আমরা এখানে লিখব কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা। সো এটা মানে কত, এটা কজ স্কোয়ার আলফা প্লাস এটাকে আমরা নিব তোমার কজ স্কোয়ার কত বলো তো বিটা প্লাস এটাকে আমরা নিব এটা কজ স্কোয়ার কত গামা। আচ্ছা, আর আমাদের এখানে কন্ডিশন কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত গামা। আচ্ছা, কজ স্কোয়ার দেওয়া থাকলে নর্মালি আমরা 1/2 × 2 করে নিই, কেন, কারণ শুধু কজ স্কোয়ারের কোনো ফর্মুলা নাই। এই যে দেখো 1 প্লাস এইটাকে দিব কজ 2a, 1 প্লাস কজ 2a ইজ ইকুয়াল টু কিন্তু আমরা দিব কত 2 কজ স্কোয়ার কত আসবে এ আসবে। সো আমাদের কাজ হবে এই জায়গাটায় বলো তো 2 কজ স্কোয়ার এ মানে কত 1 প্লাস কজ 2a, 1 প্লাস কজ 2a। তাহলে এখানে তো 2 কজ স্কোয়ার নাই, তাহলে আমরা কি দিব 1/2 × কত দিব 1/2 × 2 দিব। তার মানে এই যে দেখো এটাকে দিলাম যে তোমার 1/2 × কত 2 প্লাস এটা কিন্তু আমরা আগের টাইপের করে ফেললাম এরকম একটা অঙ্ক 1/2 × কত, এটা হয়ে যাবে তোমার কত 2। আর 3 নাম্বার টার্ম যেটা তাকে চেঞ্জ করার কোনো দরকার আমাদের নাই, এটা যখন দরকার পড়বে তখন আমরা চেঞ্জ করে ফেলবো। আর এখানে আমাদের আছে কত, এইটা কজ স্কোয়ার কত আলফা, এখানে আছে কত এইটা কজ স্কোয়ার কত বলো তো বিটা প্লাস এটা কজ স্কোয়ার গামা। সো এই জায়গাটায় আমরা আমাদের মতো করে ফার্স্টটাকে 1/2 × 2 নিয়ে নিলাম। এবারে বলো তো 2 কজ স্কোয়ার এ মানে কত 1 প্লাস কজ 2a। তাহলে আমরা 2 কজ স্কোয়ার এর জায়গায় কি বসাবো, এটা তো তোমার কত হাফ নিয়ে নিলাম, এখানে কিন্তু আমরা নিব 1 প্লাস কজ 2a। তার মানে এটা কিন্তু 1 প্লাস কজ কত আসবে, এইটা আসবে 2 আলফা প্লাস, এরপরে যদি আমরা এখানে হাফ নিয়ে ফেলি 1 প্লাস কজ এইটা কত হবে, এইটা আমাদের 2 বিটা।
প্লাস এইখানে কিন্তু আমরা তোমার ফাইনালি যেটা থাকবে লিখে নাও, এটা কজ স্কোয়ার গামাই রেখে দেয় আসলে। হাফ দেখো দেওয়া আছে, হাফের পরে 1 প্লাস কজ, আবার হাফের পরে 1 প্লাস কজ। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে হাফ দিয়ে তোমার কি করো বলো তো, পুরোটাকে গুণ করে ফেলবো। হাফ দিয়ে যদি পুরোটাকে গুণ করে ফেলি তাহলে এটা হয়ে যাবে 1/2 প্লাস এটা হচ্ছে 1/2 কজ কত আসবে বলো তো 2 আলফা, প্লাস হাফ দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসবে তোমার কত হাফ, এটা হচ্ছে হাফ কজ কত বলো তো, কজ হচ্ছে 2 বিটা, প্লাস এইটাকে আমরা নিতেছি এইটা কজ স্কোয়ার কত গামা। বোঝার ট্রাই করো। আমরা যদি এবার এই হাফ এবং এই হাফের দিকে তাকাই, দুইটা হাফ যোগ করে হবে তোমার কত 1। সো আমরা এই হাফ আর হাফ যোগ করে নিলাম 1 প্লাস এইখানে দেখো একটা হাফ দেওয়া আছে, এইখানে একটা হাফ দেওয়া আছে, খুবই চমৎকার। আমরা হাফগুলোকে চাইলে কমন নিতে পারি। যদি আমরা হাফগুলাকে কমন নিতে পারি, ইন দ্যাট কেস এখানে আমাদের থাকবে কজ 2 আলফা, প্লাস এখানে আমাদের হবে কজ 2 বিটা, এবং শুধু তাই না, প্লাস এখানে আমাদের হয়ে যাবে তোমার কজ স্কোয়ার গামা। যদিও বা এটা ইউজলেস, বারবার শুধু লিখতেই আসি, লাস্টে গিয়ে কাজে লাগবে। এবার কিন্তু আমি এই জায়গাটায় ফর্মুলা বসাবো, 1 প্লাস এটাকে দিলাম তোমার কত বলো তো হাফ, আর এই জায়গায় আমি ফর্মুলা বসাবো কজ সি প্লাস কজ ডি। কজ সি প্লাস কজ ডি মানে 2 কজ সি প্লাস ডি বাই 2, আবার কজ সি মাইনাস ডি বাই কত 2। সো এটা কত আসবে, এটা আসবে 2 কজ সি প্লাস ডি বাই 2, তার মানে এটা কিন্তু আমাদের আসবে 2 আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই কত আসবে 2, এবং আবার নিব কজ আলফা মাইনাস বিটা, তার মানে কত 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2, প্লাস এখানে আমরা নিব এটা মানে কত কজ স্কোয়ার কত গামা। দেখো তো এখানে আমাদের এটা আর এটা তো এমনিতেই তোমার কি বলো তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই লাইনটাই আমরা পরের স্লাইডে লিখতে চাই, এখানে শুধু শুধু আর ঝামেলা বাড়াবো না। এখানে তুমি দেখতে পাচ্ছ 2 আলফা প্লাস 2 বিটা দেওয়া আছে, 2 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমাদের আসবে কজ আলফা প্লাস বিটা। তাহলে আমি কি নিব 1 প্লাস, বোঝো তাহলে আমি কি নিব, এটা নিব তোমার 1 প্লাস এটাকে নিব কত কজ, এখানে তোমার কত আসবে এটা আলফা প্লাস কত বলো তো বিটা, আবার নিলাম কত কজ, এটা আসবে আলফা মাইনাস কত বিটা। আচ্ছা খেয়াল করো এই জায়গাটায় দেখো তো 1 প্লাস কজ আলফা প্লাস বিটা, কজ আলফা মাইনাস বিটা, প্লাস কত কজ স্কোয়ার গামা। এই যে এখানে কত নিব প্লাস এইটা নিব কজ স্কোয়ার কত আসবে গামা। সো আমাদের যেটা কাজ হবে ভাইয়া, এইখানে কিন্তু আমরা তোমার কি কি নিতে পারি, এটা হচ্ছে 1 প্লাস কজের পরে যে তুমি আলফা প্লাস বিটা দেখতেছো, চলো তো দেখে ফেলে আমাদের কোনো শর্ত দেওয়া আছে কিনা। হ্যাঁ, আলফা প্লাস বিটা মানে কিন্তু গামা, এটা ওরা বলেই দিছে। আবার বলতেছি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা, এই শর্তটা কিন্তু ওরা দিয়েই দিছে। যেহেতু ওরা এই শর্তটা আমাদেরকে দিয়েই দিছে তাই না, তাহলে আমরা কিন্তু এইখানে তোমার কজ কত এটা তো গামা দিয়ে দিলাম, আর এটা আমাদের কত কজ এটা আলফা মাইনাস কত বিটা, প্লাস এই জায়গাটায় আমরা নিব কিন্তু তোমার কজ স্কোয়ার কত আসবে কজ স্কোয়ার গামা। এই যে দেখো নিয়ে নিলাম। এখন আমাকে বলো তো এখান থেকে কজ গামা আর এখান থেকে কজ গামা কিন্তু ইজিলি কমন নেওয়া যায়। কজ গামা যদি কমন যায় তাহলে ভিতরে যা থাকবে তার উপরে আমি আবার একবার ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, যেটা অলরেডি সব অঙ্কগুলোর বেলায় কাজ করতেছে, বা এই একই টাইপের কাজই তো আমরা বারবার করার ট্রাই করতেছি। সো এই জায়গাটায় আমরা আসলে কি দিব, এটা হচ্ছে 1 প্লাস এখানে যদি আমরা কজ গামা যদি তোমার কমন নিয়ে ফেলি তাহলে এখানে কত আসবে কজ, এইটাকে দিলাম তোমার আলফা মাইনাস কত বিটা, প্লাস এইটাকে আমরা নিব কজ গামা। বাস নিয়ে নিলাম এই পর্যন্ত। তাহলে 1 প্লাস কজ গামা কজ আলফা মাইনাস বিটা প্লাস কত কজ গামা লেখা যায় নিশ্চয়ই এই পর্যন্ত। যদি তুমি এই পর্যন্ত লেখো তাহলে আমরা এখন আসি কোথায়, 1 প্লাস কোথায় আসি কজ কত হবে এইটা গামা, আর এইটাকে আমরা বললাম কজ এইটা আলফা মাইনাস বিটা, প্লাস বলো তো আমরা তো গামা অলরেডি বাইরে পেয়ে গেছি, এই কথা আমি অনেকবার বলছি প্রিভিয়াস ভিডিওগুলোতেও তাই বলার ট্রাই করতেছি। কজ গামা তো বাইরে বের হয়ে গেছে, তার মানে আলফা বিটা থাকলে ভিতরেও কিন্তু আলফা বিটাই থাকা উচিত, কিন্তু আমাদের তো আছে কজ গামা, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। চলো দেখে ফেলি গামা মানে কত আলফা প্লাস বিটা, তার মানে গামার জায়গায় বসাবো আলফা প্লাস বিটা। সো
কজ এই যে গামার জায়গায় বসাবো তোমার আলফা প্লাস কত বলো তো বিটা দিয়ে নিলাম। সো আমরা এবার যে কাজটা করবো আর কি এখান থেকে ভাইয়া, এখানে কিন্তু আমরা তোমার নিব 1 প্লাস এইটাকে নিব তোমার কজ গামা, এবং এইটার একটা ফলাফল আমাকে একটু বলার ট্রাই করো। কজ আলফা প্লাস বিটা, কজ আলফা মাইনাস কত বিটা, কজ আলফা প্লাস বিটা, কজ আলফা মাইনাস বিটা, মানে কিন্তু 2 কজ এ কজ বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, 2 কজ এ কজ বি, তাই না? সো এটা কত হয়ে যাবে 2, এটাকে আমরা বললাম কজ এ, আর এটা কত আসবে, এটা হয়ে যাবে তোমার কজ বি। এই দুই তো আমাদের পেয়ে গেলাম লাস্ট পর্যন্ত 1 প্লাস 2, এটাকে আমরা বললাম কজ আলফা, এইটা নিলাম কজ বিটা, আর এটা নিলাম তোমার কজ কত আসবে গামা। সো এইটা কিন্তু আমাদের প্রমাণিত, বা আমরা এটা প্রমাণ করতে সক্ষম হইলাম যে এইটা আসলে আমাদের কিভাবে কাজ করে। প্রমাণটা একটু দেখে ফেলি। 1 প্লাস 2 কজ আলফা কজ বিটা কজ গামা, প্রমাণ না দেখলেও কিন্তু প্রমাণগুলো দেখো লাস্ট পর্যন্ত ইজিলি স্মুথলি মিলে যাচ্ছে। কেন মিলে যাচ্ছে তার কারণ একটাই, এর কারণটা হইতেছে যে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্য দিয়ে যাইতেছি। সো অঙ্ক মিলতে বাধ্য, না মেলার কোনো সুযোগ নাই। তো এই পর্যন্ত আমরা নিলাম যে 1 প্লাস 2 কজ আলফা কজ বিটা কজ গামা, এটা গেল। তাহলে এটা যে আমাদের 2 নাম্বার অঙ্ক গেল, এটা তো আমাদের বুঝেই গেলাম। এবারে 3 নাম্বার অঙ্কে আসি। 3 নাম্বার অঙ্কে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 2 পাই। মানে এটা আবার দেখো আরেকটা শর্ত, একবার বললো যে তিনটাকে যোগ করলে 0 পাওয়া যায়, একবার বললো যে আলফা প্লাস বিটাকে যোগ করে গামা পাওয়া যায়, এইবার আবার বলতেছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 পাই, মানে শর্তটা আবার চেঞ্জ করে দিল। এবং বলা আছে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা, দেন আবার ওই কজের কাহিনী ইজ ইকুয়াল টু কত 1। তার মানে আমরা কিন্তু তোমার কজে থাকাকালীন বা সাইনে থাকাকালীন তিনটার মধ্য থেকে 2টা করে নিব, সূত্র বসাবো, কমন নিব, আবার সূত্র বসাবো। তো আর আমাদের শর্ত তো শর্তের জায়গায় থাকবে। এই জায়গাটায় আমরা আমাদের মতো করে যে চিন্তাটা করব, কন্ডিশন হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 2 পাই, আর আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে শুধুমাত্র এই তিনটাকে নিতে চাই মাইনাস, ওই যে মনে আছে তোমার টাইপ নাম্বার 2তে একটা অঙ্ক ছিল যে পুরাটার বদলে তুমি কি ধরে নিয়েছিলা এক্স, আমরা এরকম এই অঙ্কের লাস্টে গিয়ে এক্সটাকে রিপ্লেস করে দিব এই এক্স্যাক্টলি এই মানটা দ্বারা। সো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দাঁড়াবে, লেফট হ্যান্ড সাইড আমাদের দাঁড়াবে তোমার কজ স্কোয়ার কত বলো তো আলফা প্লাস এখানে কত কজ স্কোয়ার বিটা প্লাস এইটাকে বললাম কজ স্কোয়ার গামা। পুরো অঙ্কের ফ্লেভারটা কিন্তু ঠিক আগের মতো। তাহলে কজ স্কোয়ারের ডিরেক্ট কোনো ফর্মুলা নাই, তাই আমি 1/2 নিচ্ছি বারবার, তাই না? এখানেও তাই নিব। তাহলে 1/2 যদি নেওয়া যায়, সো এটা কিন্তু আমাদের আসবে কত 1/2 কত 2, আর 2টা নিব জাস্ট, এটাও কিন্তু আমাদের হয়ে যাবে তোমার 1/2 কত 2 নিলাম। আর এইটা নিয়ে তো আমাদের আসলে কোনো মাথা ব্যথা নাই, এটাকে আমরা আমাদের মতো করে কি নিয়ে নিব, এটা আমাদের কজ স্কোয়ার কত এটা গামা। এইবারে দেখো 1/2 তো নিয়ে নিলাম, 1/2 নেওয়ার পরে এই জায়গাটায় আমরা আসলে কত নিব, এইটা আমাদের আসবে কজ স্কোয়ার আলফা, আর এটা আমাদের আসবে তোমার কজ স্কোয়ার কত বিটা, বাস নিলাম। তো এই জায়গাটায় আমরা হাফ তো নিয়ে নিলাম, নেওয়ার পরে 2 কজ স্কোয়ার আলফা মানে কিন্তু 1 প্লাস কজ, এইটা তোমার 2 আলফা প্লাস এইখানেও তো আমরা হাফ নিব, এইটা আমাদের আসবে 1 প্লাস কজ, এইটা হচ্ছে 2 বিটা, আর আমাদের লাস্টে তো থাকবে ভাইয়া কজ স্কোয়ার কত গামা। শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, শর্তের জায়গাটা চেঞ্জ হবে, কারণ শর্ত হিসেবে আগেরবার আমরা যা পাইছিলাম এইবারে শর্তটা ঠিক আলাদা, একটু অন্যরকম টাইপের শর্ত। এখানে আমরা যদি তোমার হাফ দিয়ে গুণ করে দেই, তাহলে আসবে তোমার কত হাফ প্লাস এইটা হাফ কজ কত আসবে, এটা 2 আলফা প্লাস, আবার যদি হাফ দিয়ে তুমি গুণ করে দাও তাহলে এটা কত আসবে হাফ প্লাস হাফ কজ কত আসবে বলো তো, এটা হচ্ছে 2 বিটা প্লাস, আর আমাদের তো এখানে আগে থেকেই আছে কত কজ স্কোয়ার কত আছে গামা। তার মানে আমরা কিন্তু মোটামুটি তোমার এই হাফ আর এই হাফ মিলে তোমার নিতে পারি কত বলো তো 1, আর এখানে যে আরও 2টা হাফ সেটা কমন নিয়ে কিন্তু এটা নিতে পারি কজ 2 আলফা প্লাস কজ, এটা হয়ে যাবে তোমার 2 বিটা, এক্স্যাক্টলি আগের মতো স্টিল নাও
অঙ্কটার মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নাই। এই যে 2 আলফা প্লাস 2 বিটা, তার মানে এটা হয়ে গেছে কজ সি প্লাস কত কজ ডি, বোঝো কজ সি প্লাস কজ ডি। এটার উপরে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, 1 প্লাস এটা দিব কত হাফ ইন্টু কত 2 কজ সি প্লাস ডি বাই 2, মানে কি 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, মানে হচ্ছে শুধু আলফা প্লাস বিটা। যেহেতু আগেও আমরা দেখছি এখানে আর লাইনটা বাড়াবো না, আলফা প্লাস বিটা, আর এখানেও আমরা নিলাম কজ, এটা কত আসবে আলফা মাইনাস বিটা প্লাস, এই জায়গাটাকে আমরা বলতেছি এটা কজ স্কোয়ার কত গামা। এখানে যে তোমার 2 আর 2 তো ক্যান্সেল হয়ে যাবে, কজ আলফা প্লাস বিটা মানে বেসিক্যালি কি লেখা যায় আমরা একটু দেখতে চাই। আলফা প্লাস বিটা মানে আসলে কত, চলো দেখে ফেলি। আমরা জানি যে এখানে থাকা আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কিন্তু তোমার 2 পাই। আমাদের কাছে আছে কত আলফা প্লাস বিটা, তার মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস কত নিব গামা। কিন্তু আলফা প্লাস বিটা আছে কার পরে, কজের পরে আছে, তার মানে কজের পরে যদি আমি আলফা প্লাস বিটা যদি নেওয়া যায়, তাহলে কজের পরে কিন্তু আমাদের আছে কত 2 পাই মাইনাস কত গামা। সো এখানে আমাদের কত কজ 2 পাই মানে কত জানো, কজ হচ্ছে 90 ডিগ্রি ইন্টু 4, কারণ 190 এর সাথে তুমি 4 দিয়ে গুণ করলে 4 90 360 মাইনাস কত গামা 360 মাইনাস সামথিং, তার মানে 4 নাম্বার চতুর্ভাগ, 4 নাম্বার চতুর্ভাগে কিন্তু কজ আর সেক কিন্তু তোমার পজিটিভ, তার মানে এখানে নেগেটিভ হওয়ার সুযোগ নাই, এখানে এটা হয়ে যাবে তোমার কজ গামা। তার মানে আলফা প্লাস বিটার জায়গায় আমি বসাইতে পারি কত কজ গামা, অর্থাৎ এই জায়গাটার বদলে বসানো যায় তোমার কত, এটার বদলে বসানো যাবে গামা। তো চলো দেখে ফেলি, এটাকে আমরা পরের লাইনে লিখবো 1 প্লাস কজ গামা কজ আলফা মাইনাস বিটা। তো দেখো তো 1 প্লাস লিখি এখানে, এটা কত আসবে 1 প্লাস কজ 1 প্লাস কজ গামা, আর এখানে হচ্ছে কজ কত আসবে আলফা মাইনাস কত বিটা প্লাস, এখানে আমরা নিব কত, এটা হচ্ছে তোমার কজ স্কোয়ার কত গামা। আচ্ছা দেখো আমি লাইনটা ঠিক লিখছি কিনা, 1 প্লাস কজ গামা কজ আলফা মাইনাস বিটা প্লাস কজ স্কোয়ার কত আসবে আলফা, বা আলফা তো না গামা আসবে আর কি, তাহলে 1 প্লাস নাও কমন নিয়ে ফেলি, কজ গামা মানে কত নিয়ে নিলাম, কজ গামা মানে কত এটা কমন নিয়ে নিলে কিন্তু আমাদের এখানে থাকবে তোমার কজ, ভিতরে থাকবে আলফা মাইনাস বিটা প্লাস এখানে থাকবে তোমার কজ কত গামা। আচ্ছা কজ গামা মানে অ্যাকচুয়ালি কি মিন করে, গামা তো তোমার বাইরে আসি, দেখো গামা কিন্তু বাইরে আসি, ভিতরে তাহলে কি আলফা প্লাস বিটা লাগবে। তো আমরা কিন্তু এই গামাটাকে রিপ্লেস করতে পারি কি দিয়ে বলো তো, আলফা প্লাস বিটা দিয়ে। একটু এদিকে তাকাও, কজ আলফা মানে কত কজ আলফা প্লাস বিটা মানে কিন্তু কজ গামা, দেখছো কজ আলফা প্লাস বিটা মানে কজ গামা, তাহলে শুধু কজ গামা মানেও তো কজ আলফা প্লাস বিটাই লেখা যায়। তার মানে আমরা কিন্তু তোমার এই জায়গাটায় লিখতে পারি কজ আলফা প্লাস কত বিটা, এই যে দেখো, তাহলে যেহেতু এইটা মানে কজ আলফা প্লাস বিটা, তাহলে এটাকে সাজানোর জন্য প্রথমে লিখলাম কজ আলফা প্লাস কত বলো তো বিটা, আর এটাকে আমরা নিব কজ এইটা আলফা মাইনাস কত বিটা, ব্র্যাকেট ক্লোজ করে দাও। আর এখানে তো আমাদের কি কি আছে বলো তো, 1 প্লাস এইটা আমাদের হয়ে গেছে তোমার কজ গামা। সো আমরা এখান থেকে তোমার কি নিতে পারি, আমরা যদি এটা নেই যে 1 প্লাস এইটাকে আমরা নিব, এটা হচ্ছে কজ গামা, আর এই ওভারঅলটা যেটা দেওয়া আছে এইটা দ্বারা আসলে আমরা কি বলতে পারি কজ আলফা প্লাস বিটা প্লাস কজ আলফা মাইনাস বিটা, মানে এটা মানে কিন্তু তোমার কত 2, এইটা আমাদের কত কজ আলফা, এইটা মানে হচ্ছে কজ কত আসবে বিটা। সো এইটাও একটু ভালো করে দেখো তো, এটা যদি আমি আসলে ফাইনালি সাজায় লিখি তাহলে 1 প্লাস এইটা কিন্তু তোমার 2, এটা কজ আলফা, এইটা আমাদের কজ বিটা, এবং এইটাকে আমরা বলতেছি কজ গামা। সো এখানে একটু মনোযোগ দাও, 1 প্লাস কত আসবে কজ কত কত আসছে, এটা কিন্তু আসছে তাই না, দিলাম। এই যে আমরা লাইনটা লিখলাম আমাদের প্রমাণ করতে বলছে 1, বাট আমরা এখানে একটা জিনিস কখনোই লিখি নাই, সেটা হইতেছে যে তোমার এক্স এর মানটা। বলো তো এখানে কি থাকবে, তাহলে সবাই একটু মনোযোগ দাও, প্লাস এক্স কত হবে, প্লাস এক্স কত হবে, প্লাস এক্স, সরি প্লাস এক্স না মাইনাস এক্স, মানে আমরা তো এটাকে এক্স ধরছিলাম তাই না, তাহলে কত আসবে মাইনাস এটা হচ্ছে এক্স মাইনাস এটা 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 এক্স। ওকে, তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা মাইনাস কত এক্স মাইনাস এটা কত এক্স মাইনাস কত এক্স মাইনাস
ফাইনালি এক্স এর জায়গায় বসাবো তোমার 2 cos আলফা cos বিটা cos গামা, 2 cos আলফা cos বিটা cos গামা। তাহলে 2, এটাকে দিলাম এটা cos আলফা, এটাকে দিলাম cos বিটা, এবং এটাকে বললাম এটা হচ্ছে cos গামা। সো এই পর্যন্ত যদি বুঝি ভাই, তাহলে এইটা আর এইটা তো আমাদের ক্যান্সেল হয়ে গেল। থাকবে কত বলো তো? শুধুমাত্র 1। এবং এমনটাই হওয়ার কথা ছিল, কারণ প্রমাণ আমাদেরকে তাই বলে যে তোমাকে যে শর্ত দেওয়া হয়েছে তার উপরে বেজ করে তুমি প্রমাণ করো এইটা ইজ ইকুয়াল টু লাস্ট পর্যন্ত কত? 1। তো আমার মনে হয় র্যান্ডম শর্তের অঙ্কগুলো তোমরা বুঝতে পারতেছো আর কি। যারা প্রথম থেকে দেখতেছো তাদের কোনো রকম কোনো ডাউট থাকার কথা নয়, কোনো রকম কোনো সমস্যা থাকারও কথা নয়। এবারে আসি আমাদের পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা আমি আর করে দিব না। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে পাই/2। এটা তোমাকে এইচ ডাব্লিউ হিসেবে করতে হবে। আমি তোমাকে টাইপ 1-এ একটা এইচ ডাব্লিউ দিছি, 3টা অঙ্ক করানোর পর একটা এইচ ডাব্লিউ দিছি। টাইপ 2তেও 3টা অঙ্ক করানোর পর একটা এইচ ডাব্লিউ দিছি। এটা টাইপ নাম্বার 3, এখানেও তোমার 3টা অঙ্ক করাইলাম। হিন্টস বলে দেই, এটা মানে কত? হাফ ইন্টু 2, এটা মানে হাফ ইন্টু 2, এটা মানে হাফ ইন্টু 2 করবা। এবং তুমি জানাবা যে পারছো কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তুমি আসলে পারতেছো কিনা। না হইলে প্রয়োজনে যেগুলো পারো নাই ওগুলো আবার আলাদা করে ক্লাস করা যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে টাইপ 3 পর্যন্ত পড়তে হবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে টাইপ নাম্বার 4 নিয়ে। তবে নেক্সট ক্লাসের জন্য একটা চমৎকার ব্যাপার ওয়েট করতেছে। আমরা সাইন আর কজ নিয়ে আলোচনা করব না। সাইন আর কজ নিয়ে যেহেতু আলোচনা অনেকখানি করে ফেলছি, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ট্যান নিয়ে। তো তোমার কাজ বাসায় সুন্দর করে অঙ্ক করে দাও, আর 7.6 হয়ে যাওয়ার পরে যে কোনো একটা রাইটারের বইয়ের অঙ্ক তুলে নাও এবং প্রত্যেকটা অঙ্ক তুমি দেখো করার। আই হোপ যে তুমি সবগুলো অঙ্ক পারবা। আর আমাদের অ্যাডভান্স পার্ট তো এখন আসা বাকি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।